স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং ডাউট ক্লিয়ারেন্স। আগের দিন আমি যে তোমাদের কিছু অ্যাসাইনমেন্টের লিস্ট দেখিয়েছিলাম, মর্নিং রিপোর্টটা আজকে আমার আলোচনা করার কথা। তো দেখো, আজকে আমি বলবো যে মর্নিং রিপোর্টটা তোমরা কিভাবে লিখবে। মর্নিং রিপোর্টটা আমি যে ওয়ার্ডের ওপর লিখছি সেই ওয়ার্ডটা লিখতে হবে, আর আমি কোন ডেটে লিখছি সেই ডেটটা আমাকে দিতে হবে। তাহলে দেখো আমার যেটা ফ্রন্ট পেজ সেটা তোমরা দেখতে পাচ্ছ, মর্নিং রিপোর্ট অন 2/7/2018 FAF আর FBF। এটা হচ্ছে দুটো ওয়ার্ডের নাম। তো এই ওয়ার্ডটা একসাথে, একটা ওয়ার্ডের নাম লিখবো আমি। এটা তোমার কার্ডিওলজি হতে পারে, তারপরে তোমার এটা হচ্ছে তোমার এমার্জেন্সি হতে পারে। তোমার যে ওয়ার্ড হবে তুমি ফার্স্টে ডেট দেবে, তারপরে আমি ওয়ার্ডটার নাম দেব। এবার দেখো, তারপরে তোমার সাবমিটেড টু, সাবমিটেড বাই যেভাবে থাকে তুমি সেভাবে লিখবে। এবার এখানে কি কি লিখতে হয় এগুলো একটু আমরা জেনে নিই, চলো। দেখো, মর্নিং সেন্সাস অন 2/7/2018 আমাদের প্রথম কাজ, যেটা গিয়ে আমি তোমাদের বলেছিলাম ওয়ার্ডে, সেটা হচ্ছে আমার মর্নিং সেন্সাস কত আছে সেইটা হচ্ছে নেওয়া। দেখো এখানে FAF প্রিভিয়াস পেশেন্ট কতজন ছিল, FAF-এ 27 আছে, অ্যাডমিশন কত হয়েছে, ডিসচার্জ কত হয়েছে, ট্রান্স ইন মানে কতজন এসছে অন্য ওয়ার্ড থেকে, ট্রান্স আউট কতজন অন্য ওয়ার্ডে গেছে, আর DORB অ্যাবসকন্ডেড কতজন মানে চলে গেছে, মানে ওই যে তোমার লামা নিয়ে যায় না ওটা, আর হচ্ছে তোমার ডেথ কতজন ডেথ হয়েছে। এবার দেখো এখানে কিছুই তেমন আমার নেই, শুধু প্রিভিয়াস পেশেন্টটা আছে আর অ্যাডমিশন কত হয়েছে ওই ডেটে আমি শুধু সেই দুটো লিখব। এগুলো তুমি দিদিদের যে খাতা থাকে, অ্যাডমিশন খাতা, ডিসচার্জ খাতা, এগুলো একটু খেয়াল করলে অবশ্যই পেয়ে যাবে। তো এই জিনিসগুলো, এই ফরম্যাটটা পূরণ করার পরে দেখো FAF FBF মানে দুটো ওয়ার্ড, একটা ফিমেল একটা হচ্ছে মেল, দুটো ওয়ার্ড আছে, আর কেবিন, আর টোটাল পেশেন্ট হয়েছে 51। দেখো অ্যাডমিশন অনলি FBF-এ হয়েছে, আর হচ্ছে টোটাল পেশেন্ট এখানটায় 3টে, ডিসচার্জ হয়েছে একজনের, তো টোটাল পেশেন্ট একটা, ট্রান্স ইন ট্রান্স আউট কিছু নেই, DORB নেই, অ্যাবসকন্ড নেই, ডেথ নেই। তো আমার টোটাল পেশেন্ট দেখো, টোটাল পেশেন্ট হয়েছে 53 জন। ঠিক আছে, এটা হচ্ছে আমার টোটাল পেশেন্টের, যেটা আমার ডেলি সেন্সাস লেখার পরে আমাদেরকে লিখতে হবে আইডেন্টিফিকেশান ডাটা। আইডেন্টিফিকেশান ডেটা কীভাবে লিখতে হয় এটা আমি মানে তোমাদেরকে অলরেডি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো আমার আইডেন্টিফিকেশান ডেটা শুধু মর্নিং রিপোর্টের ক্ষেত্রে কী কী লিখবো, নাম লিখবো, এজ লিখবো, সেক্স কি ডায়াগনোসিস পেশেন্টের আছে, বেড নাম্বার কি, ওয়ার্ড, আন্ডার ট্রিটমেন্ট অফ কোন কোথায় মানে কোন ডক্টরের কাছে বা কোন ইউনিটে আন্ডার ট্রিটমেন্ট আছে সেটা লিখবো, রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ অপারেশন, আর নেম অফ অপারেশন। যদি ডেট অফ অপারেশন না থাকে তাহলে এখানে লিখতে পারো নাথিং সিগনিফিকেন্ট, আর হচ্ছে তোমার এই নাথিং সিগনিফিকেন্টটা লিখতে পারো। নেম অফ অপারেশান হচ্ছে প্ল্যান লিখতে পারো, যে এটা ল্যাফ অ্যাপেন্ডেক্টমি করার প্ল্যানে আছে, এটা তুমি লিখতে পারো। এবার দেখো আমার ট্রিটমেন্ট পেশেন্ট কী কী পায় সেটাই আমার ট্রিটমেন্ট হিস্ট্রি। আমি যখন যে BHTটা বেড হেড টিকিট যেটা, ওটা চেক করলে আমরা এই মেডিসিনগুলো পেশেন্ট কী কী পায় সেটা কিন্তু পেয়ে যাবো। তো ট্রিটমেন্টের জায়গায় আমাকে এইভাবে মেডিসিনের নাম লিখতে হবে। তারপরে দেখো ইনটেক, যদি পেশেন্ট মুখে খায় কত লিটার জল একদিনে খেয়েছে আমি সেটা লিখতে পারি, বা ইনটেক মানে ধরো তোমার যদি পেশেন্ট দেখো যে IV ফ্লুইড মানে চলছে, তখন তুমি কিন্তু এইভাবে লিখবে। এবার আমার দেখো আউটপুট, পাস্ট ইউরিন থ্রু ফোলেস ক্যাথিটার, তার ক্যাথিটার পড়ানো ছিল, তো আমি সেটা বলতে পারি, বা অ্যামাউন্টটাও আমি লিখতে পারি যে কতটা অ্যামাউন্ট আমি যখন গেছি তখন পর্যন্ত ছিল। এবার দেখো আমার ভাইটাল সাইন 9:30 AM কটার সময় নিচ্ছি আমি সেটা লিখব। টেম্পারেচার হচ্ছে 96.7 ডিগ্রি ফারেনহাইট, পালস কত আছে, রেসপিরেশন, BP, যেভাবে আমরা ভাইটাল সাইন লিখি। তারপরে আমার আছে জেনারেল কন্ডিশন পেশেন্টের কেমন আছে, পেশেন্ট ইজ উইক, সি হ্যাজ পেন ইন হার অপারেটিভ এরিয়া, IV ফ্লুইডস ইজ গিভেন। তো আমার এইভাবে কিন্তু হলো। সেকেন্ড পেজটা দেখো, সেকেন্ড পেজে আমার আছে ইনভেস্টিগেশন, কোন কোন ইনভেস্টিগেশন পেশেন্টের হয়েছে আমি সেটা লিখবো। একটা পেশেন্টের ওপরে কিন্তু আমি একটাই মর্নিং রিপোর্ট বানাবো, একদিনের যদি বানায়। এবার দেখো ইউরিয়া কত আছে, ক্রিয়েটিনিন, ESR, এটা ব্লাডের আর এটা হচ্ছে তোমার ইউরিনের।
তারপরে দেখো ইউএসজি পেশেন্টের হয়েছিল, ইউএসজি ওয়াজ ডান অন 30/6 হচ্ছে ইউএসজি হয়েছে পেশেন্টের, এ স্মল ক্যালকুলি ওয়াজ ফাউন্ড ইন দ্য ইউএসজি রিপোর্টে হচ্ছে দেখা যাচ্ছে। এবার আমার নার্সিং অ্যাকশান, আমি হচ্ছে পেশেন্টকে কি কেয়ার প্রোভাইড করেছি, দ্যাট ইজ আমার নার্সিং অ্যাকশানের মধ্যে পড়বে মর্নিং রিপোর্টের মধ্যে। তাহলে আমার এই জিনিসগুলো থাকলো। তাহলে দেখো নার্সিং অ্যাকশানে কী কী পড়ছে, অকুপাইড বেড মেকিং হ্যাজ বিন ডান, টিপিআর ইজ চেকড অ্যান্ড রেকর্ডেড, ব্লাড প্রেশার ইজ চেকড অ্যান্ড রেকর্ডেড, তারপর সিগনেচার অফ টিচার, সিগনেচার অফ স্টুডেন্ট দিয়ে আমার ফরম্যাট শেষ হলো। তাহলে আমার কী কী থাকলো, মর্নিং রিপোর্ট মানে আমার একটা পেশেন্টের সেদিন সকালের কি কি রিপোর্ট আছে, একদম ফার্স্ট মর্নিংয়ে গিয়ে আমাদের মর্নিং রিপোর্টটা করে নিতে হয়। কিছুটা আমরা দিদিদের খাতা দেখব, নার্স দিদিদের খাতা দেখে চেক করব, কিছুটা বিএইচটি দেখব, দেখে এইগুলো পুরো ফিল আপ করে একটা পেশেন্টের আমরা কিন্তু একবারই করব মর্নিং রিপোর্ট, যেটা আমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে রাখতে হবে। তাহলে আইডেন্টিফিকেশান ডাটা, প্রথমে আমরা মর্নিং সেন্সাসটা লিখব, তারপরে আইডেন্টিফিকেশান ডাটা, ভাইটাল সাইন্স, ট্রিটমেন্ট, ইনটেক, আউটপুট অ্যান্ড জেনারেল কন্ডিশন। তারপরে আমার আসছে ইনভেস্টিগেশন থাকবে, ইনভেস্টিগেশনে আমার যেগুলো আছে সেগুলো লিখব, ইউএসজি, তারপরে ব্লাড টেস্ট, আর যদি কোনো পেশেন্টের কোনো ইনভেস্টিগেশন হয়ে থাকে সেটাও লিখবে। তারপরে আমার নার্সিং অ্যাকশান দিয়ে আমার সিগনেচার অফ টিচার, সিগনেচার অফ স্টুডেন্ট দিয়ে আমার মর্নিং রিপোর্ট এখানেই শেষ হচ্ছে। তো আজকে আমি মর্নিং রিপোর্ট নিয়ে বললাম। নেক্সট ডেতে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের বলবো। কালকে যে অ্যাসাইনমেন্টসগুলো তোমাদেরকে বলে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে একটা টপিক নিয়ে আমি পরের দিন আলোচনা করব। আজ তাহলে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আসছি। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।